হরমোন শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। আমরা মনে করি শরীরে হরমোন বোধহয় একটা দুটোই না, শরীরে কিন্তু কয়েকশো হরমোন প্রডিউস হয় বা তৈরি হয়। এক একটা হরমোনের এক এক রকম কাজ। বেশিরভাগ হরমোনই কিন্তু তৈরি বা প্রোডাকশন হয় কিন্তু ব্রেইনের বা মস্তিষ্কের বিভিন্ন সেন্টার থেকে। এটা আমরা অনেকেই জানি না। আর হরমোন বলে মনে করি যে আমরা একটাই বোধহয় হরমোন শব্দটা, এটাই বোধহয় সবকিছু রেগুলেট করে। ব্যাপারটা একদমই এরকম না। তো পুরুষের যে অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন হরমোনটা আছে সেটা হচ্ছে আমাদের পুরুষালী বা পুরুষের যে গুণাগুণ আছে বা পুরুষের যে বৈশিষ্ট্য বা ধর্ম আছে সেটার নির্ধারক একটা হরমোন। সেটা শুধু যৌন সমস্যা বা যৌন আকাঙ্ক্ষার হরমোনই নয়, আমাদের পুরুষের গুণাবলী তৈরি বা পুরুষের গুণাবলী প্রকাশের যে হরমোনটা সেটাই হচ্ছে টেস্টোস্টেরন। তো 16-17 বছরের অনেক ছেলে পেলে বা তাদের গার্ডিয়ানরা আমার কাছে এসে বলে যে আমার বাচ্চার হরমোনটা বোধহয় ঠিক নেই বা আমার ছেলেটার হরমোন ঠিক নেই। তো কি কি লক্ষণ দেখে আমরা বুঝবো? 4-5টা বা 5টা লক্ষণের কথা বলি যে আপনার ছেলেটার হরমোনটা ঠিক মতো বয়স অনুযায়ী প্রডিউস হয়নি কিংবা বয়সের তুলনায় লেভেলটা কম আছে। নাম্বার 1, তার হেয়ার ডিস্ট্রিবিউশন ঠিক থাকবে না, অর্থাৎ বুকে কিংবা গোপনাঙ্গের আশেপাশে কিংবা বগলে চুল হবে না বা লোম গজাবে না। 2, তার মধ্যে একটা কণ্ঠস্বরের মধ্যে একটা মেয়েলি মেয়েলি ভাব থাকবে, তাহলে আমরা বুঝবো যে হয়তো তার টেস্টোস্টেরন লেভেলটা কম আছে। নাম্বার 3 বা 3 নাম্বার কি হতে পারে? তার শরীরের গড়ন কিংবা মাস্কুলেচার ঠিক থাকবে না, মানে তার পুরুষালী গড়ন থাকবে না, শরীরটা একটু স্থূলাকার হবে কিংবা নরম হবে। 4, তার মহিলাদের মতো দেখা যাবে যে স্তন ডেভেলপ করা শুরু করছে। এসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার প্রোল্যাকটিন হরমোনটা বেশি থাকে, যেটাকে আমরা হাইপার প্রোল্যাকটিনেমিয়া বলি। 5 নাম্বার হচ্ছে তার কণ্ঠস্বরটা খুব চিকন হবে, একেবারে ভারী হবে না এবং মেয়েলি মেয়েলি হবে। এই 4-5টা লক্ষণ থাকলে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি যে তার টেস্টোস্টেরন হরমোনটা কম কিংবা প্রোল্যাকটিন হরমোনটা বেশি থাকে।